হুজুর আসসালামু আলাইকুম। আমি পুষ্প কলি ফুল বিতান থেকে হৃদয় বলছি। আমার দোকানে প্রতিদিন যুবক যুবতীরা ফুল কিনে নেয়, তাদের প্রেমিক প্রেমিককে দিবে বলে। এখন হুজুর আমি জানি প্রেম করা হারাম, এখন কি তাদের কাছে আমার ফুল বিক্রি করা ঠিক হবে? আপনার ভিউয়ার্স না, এটা পুষ্পকলি ফুল বেসস দেখ সেজবো তোরে আল্লাহ, তুই ফুলের ব্যবসা কমালা। বিয়াল্লাহ নিলে জায়েজ আছে, বিয়াল্লাহ যদি এটা সাজায় টাজায় জায়েজ আছে। তবে যদি বিয়ে করবার আগে শালির গলার মধ্যে লটকায়, কত সুন্দর এনে মাথাটা নির শালির গলাতে এনে দড়ি ফুলের মালা লটকাই দেয়, ঠিক রে? গলাতে মালার লগে গলার মধ্যে হেতের গলার মধ্যে হেতের আতা লাগিয়ে গেছে, শেষিয়ে লাইব। এরে হৃদয়, ইচ্ছা ফুল বেশ ইচ্ছা রে, বেশ ইচ্ছা অন্য দোয়ান কর। অনেকে বিড়ি বেছে, বিড়িও বেছে। আহা, তো এই ব্যবসা সমস্যা হবে, ফিরে আসো। আর যদি তুমি শুধু বিয়ের ফুল বেচো, বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেচো, তাইলে জায়েজ হবে। হারাম কাজে সহযোগিতা করিও না। হুজুর কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা আন্দোলনে গিয়ে বলেন 20 বছর আগে মুরগির মাংস খেয়েছে, এই পর্যন্ত আর খেতে পারে নাই। কিন্তু নিউজে দেখলাম ওই শিক্ষিকার 5 তলা বাড়ি। একজন শিক্ষিকার কাছে তাহলে আমরা কি শিখবো? আরে শিক্ষিকা ঠিকই বলছে। আমারও যদি সাংবাদিকেরা প্রশ্ন করতে হয়, চাপসারি ভাই আমরা রাইতিছে এত লাখ টাকা কামান, আপনি যে আইসেন 15% এলাকায়। আমি আসলে আমার শিক্ষকদের জন্য গেছি। আমি একদিন চাকরি করলে গেলে আমার 1 লাখ টাকার ক্ষতি হয়। আমার 2,10,000 টাকা মাসে গাড়ি ভাড়া লাগে, সরকারে দেয় 30,000 না কত। আমার ড্রাইভারের বেতন অন্যান্য সুযোগ সুবিধা হেরে লাগে 8,000 টাকা। পিএসের বেতন 1 লাখের উপরে। তা আমি গেছি কিনলে কইতিরবিনি, আমার 6 লক্ষ শিক্ষকদের জন্য গেছি। আমার এই বান্ধবী প্রাইমারি স্কুলের এনে একটা প্রনাউন ভুল হয়েছে। তিনি বলতো এই কথাটা, আমি 20 বছর ধরে আমার বান্ধবী মাস্টারনি সেটি মুরগার গোস্ত খাইতে পারে না, আর তার বাড়ি নাই। ওই শুধু প্রনাউনটা ভুল হয়েছে, আমার বোন মিথ্যে কথা বলে নাই। এখানে ভুল কিসের? প্রনাউন। আন্দোলনে অনেক কথা বলা লাগে, তার আগে দেশ অনশন করেন দি ফিলারের আলে খাইতে আছে, ঠিক রে? This is what kind of policy for movement to victor? কথা বুঝছো? তা আমার হাজীগঞ্জের ওই মহিলা শিক্ষিকা মিথ্যা বলে নাই, শুধু একটু ভুল হয়েছে কি ওই প্রনাউনটা ভুল হয়েছে। প্রনাউন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার না বলিয়া যদি বলতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার বান্ধবী 20 বছর কি খাইতে পারে নাই, মুরগার গোস্ত খেতে পারেনি, জায়গা পারে নাই বললেই হতো। ক্লিয়ার? পারেনি বললে তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়। মোতাকাল্লিমের সিগা, এখানে সিগাটা বলার দরকার ছিল কি গায়েবের সিগা, মুয়ান্নাসে গায়েবের সিগা, ওয়াইদে মুয়ান্নাসে গায়েবের সিগা। তো এটা কোনো ব্যাপার না। আমার বোন যে আন্দোলন করছে তবুও নিজের অধিকারের জন্য সুন্দরভাবে শিক্ষকেরা তার ভাঙচুর করে নাই, নিজের অধিকারটা জানান দিয়েছে। ধন্যবাদ। হুজুর মাজারে গিয়ে কিছু মানত করার বিধান কি? ইমান শেষ, তুই চাইবি আল্লাহর কাছে, আল্লাহর জন্য মানত করবি। আল্লাহ আমার এই কাজটা হলে আমি তোমার ওয়াস্তে এতিমখানা দুস্থ মানুষদেরকে দিব, বা 10টা রোজা রাখবো, ভালো একটা কাজ করবো। মাজারে ইয়ে না তো মরা ব্যক্তির জন্য নিয়ত করতে আল্লাহ বলে নাই। খবরদার, এটা কুফরি। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। হুজুর একজন মৃত মানুষকে যদি স্বৈরাচার হয়েও থাকে, তবে তার ছবি দিয়ে এআই ভিডিও বানানো কি জায়েজ? কি একজন মৃত্যু মানুষ সে যদি স্বৈরাচার হয়, তা হেতের দল যারা করে হেতের এই সমস্ত আকাম কুকামিটি দেওয়ান লাগে তো প্রচারের স্বার্থে। যেমন ফেরাউন্না স্বৈরাচারের লাশটা পর্যন্ত আল্লাহ মিউজিয়ামে রাখে দিছে এই শিক্ষার লাই, এই জন্য এটা এআই ভিডিও বানায়। কথা বুঝছ? তবে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা যাবে না। উনি যেটা করছে হিডাই দেখাইবে। কেমন 1400 লোকের যারা মারছে, যারা হাজার হাজার লোকের অঙ্গহানি করছে, হিডারে বানায় দিয়ে আইবে, বুঝছেন? দাঁতেরে বানায় দিবেন, মানে এটা কাল্পনিক। এই দাঁত দিয়ে রাক্ষসের মতো 1400 ছেলে মেয়েরে খাইলেছে। কথা ঠিক কিনা? যার হারায় সে বুঝে পুত্র যন্ত্রণা কত। আর উঠটারে মারিয়ে নিলে তাই পাগল হয়ে যাইব। আমি ঠিক দেখতে পারতাম না আমার আব্বারে মারলে। আহা, যার জলে সে বোঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা ঠিক কিনা? যার যে মহিলার স্বামী গেছে সে বোঝে পৃথিবী পরিমাণ ক্ষতিপূরণ দিল তার স্বামীর মতো নিয়ামত আর পাওয়া যাবে। আয় হায় হায় হায়,
বুঝছেন নি? ভিডিও বানায় প্রচারের স্বার্থে, স্বৈরাচারদের দৃষ্টান্ত স্থাপনের জন্য। তবে মিথ্যা কিছু বানাইও না। হুজুর, কোনো মেয়ের যদি জন্মের পর আকিকা না দেওয়া হয়, তবে এই মেয়ের বিয়ের পর আকিকা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর নাকি বাবার? বাবাই এটা আকিকা দিবে। এটা হলো সিস্টেম, হলো 7 দিন, জন্মের 7 দিনের মাথায় টাইম পিরিয়ড হারিয়ে গেলে এটা দিয়ে দিবেন। আর আব্বা যদি গরিব হয়, তবু যদি স্বামী যদি কদে না আঙ্গ হেতির আকিকাটা দিয়ে দিই, সওয়াব হবে। দায়িত্বটা হচ্ছে এটা আব্বার উপরে। কারণ আব্বা অসহায় মানুষ, আব্বার এটা স্মরণ করাই দিতে হবে, আব্বা ঘটনা ঘটাই দিয়েন। এটার দায়িত্ব কিন্তু আব্বার। আব্বা অসহায় হলে যে কোনো একজনও যদি দেয় সওয়াবের উদ্দেশ্যে, তো ওর জন্য এই ব্যক্তি ধরা খাইবে না। কেমন? এই জীবিত ব্যক্তি ধরা খাইবে না, তবে সওয়াবের উদ্দেশ্যে অন্যরাও যদি ভালো কাজটা করে, আশা করি সওয়াব হবে। পড়ি আমিন। হুজুর, আমি কোরআন শরীফ ধরে বলেছিলাম এই কাজটি করব না, কিন্তু 2 বছর পর ভুলবশত কাজটি আমি করে ফেলছি, এখন আমার করণীয় কি? ও কসম করছে নাকি? কসমের কাপ্পারা দিবেন। কসমের কাপ্পারা হইলো কি? তো জয়বে কই নাই? হ্যাঁ, কসমের কাপ্পারার মাসালাটা জানে নিবেন। 3টা রোজা কেন, অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, তবু আরো জানে নিবেন পারফেক্ট ভাবে। কারণ এক এক কাফারা এক এক রকম, রোজার কাফারা এক এক রকম, কসমের কাফারা এক এক রকম, কসমের কাফারা এক রকম। তো এটা আরো ভালো করে জানে নিবেন। কেমন? তো ইয়েমেন থেকে 4000 হুজুরের বেতন রেডি করে দিছে ইয়েমেন থেকে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দোতলা বাড়ি একটা বানাইছে, বানাইয়া উত্তরা বিবলকের বাড়ি দলিল লিখে দিছে, বিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেয়ারটেকার অগ্রারে দিয়ে দিছে, এতরও বেতন দিয়ে দিছে, দলিল হস্তান্তর করছে। উত্তরা বিবলকের বাড়ি, ধরো এটা আমার দোস্তরে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিও, যদি আমার জীবদ্দশা নবী আইয়ে আমার সালাম কইও, খবর দিও, আমি আসমু হুজুরের সালাম করবো, হুজুরের ধর্ম গ্রহণ করিও। যদি আমার জীবদ্দশা না আসে, নবীরে সালাম কইও, এই বাড়িটা আমার নবীরে দিও। এবার নবী হিজরত করে মদিনার তৈবা আইলেন। আরে এই ইয়েসেবে আইছে আর সব মানুষ নবীরে ধরি টানাটানি। কুবা পল্লীতে ওই যে নামাজ পড়ছেন শনিবারে মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে, আপনার কোথায় দক্ষিণে, সেখান থেকে কয়েকদিন 17 দিন নামাজ পড়ি। নবীজি কয় এভাবে তার থাকা যায় না, তখন আরো একটু নিরাপদ আশ্রয়ের জন্য বর্তমান মসজিদে নববীতে এনে আইসে, নবীর বাড়ির দিকে, মক্কার দিকে, উত্তর দিকে। কেমন না? এটা দক্ষিণ দিকে তো মক্কা, দক্ষিণে আরো 3 কিলো এদিকে চলিয়েছে কুবাপল্লী থেকে। আসার পর তো এখন থাকতে তৈব বাড়ি, মসজিদ বানাইবার আগে আগে সব মানুষের ধরি নবীরে টানাটানি। হারুন ভাইয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনারা আয় প্রথম ইয়ে নইলাম আমার বাড়িতে ইয়ে, তাই স্যার আফসারি ভাই আপনি বুঝি আমার কাছে আসবেন না? ছোট হল আইন নবীরে ধরে টানতে আছে, কান্না আঙ্গুল ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু কইছে আঙ্গ বাড়ির যাইবার লাই। নবী পড়ছে একটা মুশকিল, কি রে কার বাড়ির যে কারে আবার মন কষ্ট দন খুশি কর। তো নবী কইলে শোনো, আমার যে এই যে উষ্টি, এই উষ্টিটা যে বাড়িতে যাইব উঠনি, আমি এই বাড়িতে মেহমান হইও। এবার উত্তেজনা শুরু হয়ে গেছে, সোয়াবিনের চামড়া, বুটের চামড়া, বুটের ওই আরব দেশে ভালা ভালা বাবলার কাঁটা, ভালা ভালা খানা, উষ্টিটার দিকে খাঞ্জি ভরি ভরি মহিলারা শিশুরা হুদিগা, মানে উটেরে বুলাই এত বাড়ির দিকে গাটার দিকে আঙ্গিনা আইনবেল্লাই, এই হুদিগায় মানে উট পরিচালনার গান আর কি। আমাদের মেঘনা নদীতে যেভাবে নৌকা চালায় মাঝিরা জাল ফালাইয়া মোবাইলে গান শোনে, অন্ত মোবাইলে গান গা, আগে নিজেরা গাইতো, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। দেখছে এগুলা কি গান? কি গান কয় এটা রে? বাটিয়ারি গান। আর উত্তরবঙ্গের গানকে বাওয়াইয়া গান কয়, পাহাড়ের গানকে পাহাড়ি গান কয়।
ওই যে চট্টগ্রামের মানুষেরা কয় না, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি, লুসাই পাহাড় উরুত নামিয়ার যার গয় হর্ণফুলি। কর্ণফুলি রে হর্ণফুলি কয় আর কি, এরা পরে কয় পাহাড়ি গুণ। এবার এটা শানে নজরুল হন, কর্ণফুলির নামকরণ কেন হয়েছে? পাহাড়ি গুণ সুন্দরী মাইয়া সে আনগত্য যায়, সে আনগরি উডি দেহে তার হানুর ফুল আর নাই। সেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিন তো নাম হর্ণফুলি, ও ভাই এই দিন তো নাম হর্ণফুলি, লুসাই পাহাড় উরুত নামিয়ার যার গয় হর্ণফুলি। মানে পাহাড়ি মেয়েরা এরা কর্ণফুলী নদীর নামকরণ কেন কর্ণফুলী হইলো? গোসল করতে যায়, এবার কানের ফুল পড়ে গেছে, কানের দুল যেদিন তো পড়ে গেছে এদিন তো কর্ণফুলী। তো এইভাবে গান আছে, আরব দেশেও গান আছে, হুদি গায় ওঠে চল আছে না, ও মোর কালা রে কালা, উত্তরবঙ্গের কালা, উত্তরবঙ্গের গান। হ্যাঁ, এইভাবে গান গাইতে আছে, ওঠ আসো আমার বাড়িতে আসো, খাসিতে এভাবে সোবড়া রাখিয়া, ভালো ভালো খানা রাখিয়া, সুস্বাদু খানা রাখিয়া উঠেরে ভুলা, ওট নিয়ে এদিকে আসে, ওট আস্তে করে 10 কদম হেঁটে একখানে বসে যায়, আবার ওট ডাইনে টার্নিং নেয়, আবার কিছু যাইয়া বামে টার্নিং নিয়ে রাউন্ড আকারে আসে। যে জায়গাটা রাউন্ড আকারে আসছে এই জায়গাটা মসজিদে নববীর সীমানা, যে জায়গায় এসে বসে পড়লো এখানে নবীজির কবর, রওজা শরীফ। এরপরে উঠ আস্তে করে দক্ষিণ দিকে যায়, ডানে বামে কত মানুষ, বেলাল ভাইয়ে হারুন ভাইয়ের ওয়াইফ পর্যন্ত এভাবে আহ্বান, নবী যদি আজকে আমার বাড়ির মেহমান হয়, গান গাইতেছে, নবী আসেন, আহা আসে না রে, কি মর্মান্তিক, কত সুন্দর সুন্দর গান এইভাবে আসে না। এক বাড়িতে যাইয়া সবাই তো নবীর টানাটানি, একটা দোতলা বাড়ির আঙ্গিনা যাইয়া উটনিটা বসে যায়, সকলে বলা বলি করে, কিরিটা কার বাড়ি? কইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে মিছিল তুললো, আবু আইয়ুব আনসারী রে তুই কোথা? চলে আসছে আবু আইয়ুব আনসারী, তোর ভাগ্য খুলিয়া গেছে, তোর বাড়ির মেহমান আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তরা গুলশান বনানীর বাড়ির ওই প্লাটিটা কিনছে, দে দলিলটা অনলাইন দলিলটা ফাইলিটা আপনি লই, আপনি আইয়ে নবীর কাছে, নবীর কাছে তুই কয় ইয়া রাসূলুল্লাহ, ও ধরেন আপনার বাড়িও ধরেন, সকল সমবেত জনতা অবাক, কিরে এটা দলিলটা আনছত কত উলিয়ে গাইনা দলি, নবীকে আমার বাড়ি কো? আমার তো মক্কা মুকাররমা তো বাড়ি টাড়ি থুই জীবন লই আইছি, না আমি আবার কোনদিন বাড়ি করে গেছি। কজুর ও দলিল হরের বাপ দাদা তুমি ধরি আনের বাড়িটা হরা দিয়ে এসা আনছে লেয়া আছে নি আনের নাম লেখা, মিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি আসেনি মদিনা তৈয়বা। দেখছেন ওলামায়ে কেরামের বাড়ির চিন্তা নাই, আল্লাহ জাল্লা শানু তাদের আশ্রয়ের ব্যবস্থা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক জায়গা আপনি যাবেন, 7.6 কিলো দূরে 21 নম্বর গেট, দরজাটা খুললে রক্ত লাল, নবীর রক্ত মনে যেন ওহুদের জমিনে গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুরের চাচা আমির হামজা মনে যেন একটু আগে দস্তাদস্তি করছে। 70 জন সাহাবীর কবর 140 কিলো দূরে আছে। বদর প্রান্তরে যাইবেন, ওহুদ, বদর, খন্দক, হুনাইন, এগুলা ঘুরে ঘুরে কত টাকা কত দেশ ভ্রমণ করেন, বাবির এলে চাই আইবেন। মদিনা তো এবার না যায় মরিয়েন না, হাজিরা হজে যা বলতে তো পারলাম না রে, যাইয়ে যার অন্যায় অবিচারটি করে আর কি তা কইও। হজ বুঝতে পারে না 30 দিন থাই, যখন বিদায়ে তাওয়াফ করি মদিনা শরীফ থাই 8 দিন, নামাজ পড়ে 40 সপ্তাহ হরি। তারপরও শুধু হিজ্ঞে জিজ্ঞা কত টাকা দিয়ে আইছে, আমি 3 লাখ, কামনা কত 2.5 লাখ, দালাল
আর খানা লই লাগি যে এডি খাইতাম এডি খাইতা এই শুধু আন্নার হোটেল কনাই আন্নার ম্যাচ ফাল্লা নেই এখানে বিড়ি খাইতে আরেন কে আয় তো জারোয়াল আয় মোয়াল্লা আয় জিন মসজিদও আছি শুধু বই বই কুড়ুর করে আর কিছু বৃন্দাবন মার্কেটে যাই বিড়ি টানে আর সিটিং এর কত আচ্ছা সিটিং ইয়ানো আছে আর সুদানি করে দেখছো তিক বেড়িকে কত বড় ও মা গো কত বড় বেয়াদব আছে কিছু নষ্ট এত হজ বোঝে না তো যখন এই মদিনা তৈবা যায় আস্তে বুঝতে আরে কিতারে কইলাম কি রে খানায় কাবা কই দেয় না আমি 14 সালে প্রথম হজে যাই ওই আমাদের সর মার্টিনের আবুল বসর ভাইয়ের বরকতে গেছি আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ চিনছেন বসর ভাইকে অনেক ভালো মানুষ আল্লাহর একজন অলি এই হজের দাওয়াত উনি আমারে দিয়েছে প্রথম আমি তার কাছে কৃতজ্ঞ এই বরকতে আমি প্রত্যেকবারে করি না আমার নিছে উনি আমার শ্বশুরেরও উনি নিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ফিটের ভিতরে এটা সুয়াল মুকদ্দারা আছে সাইলেন্ট কোশ্চেন এইভাবে আপনাকে দাওয়াত না দিলে তো যাইতেন না যাইলে বুঝবেন বুঝছেন নি তো এখন আমি বাসের চাকা একটারে আঞ্জা করে ধরে জুমা গাইয়ের বাস তো ওই আঙ্গো ঢাকার লাকসমের বাস আল্লাহ লাকসম একটা বুদ্ধি শিখে দি তোরা তো তৈয়ারি গুঞ্জ তখন সায়দাবাদ যখন বাসের টানাটানি করবো করছে বলে আমি লক্ষ্মীপুর যাইব তাহলে কুমিল্লার বাসে টানবো লাকসমের টানবো লক্ষ্মীপুর টানবো সোনাপুর টানবো রায়পুরের বাসে টানবো আমারও যখন টানে হ্যাঁ আমরা কনে যাবেন আমদুয়ার যাইও কারণ এদি তো সব গাড়ির স্ট্যান্ড কুল্লেশ্বর 32 কিশোরগঞ্জ বেগটিন গাড়ি যাতায়াত অনন্য ব্যাগে টানে তা আমি যখন কই আমদুয়ার যাইও আর আমারে টানে না কি রে আমদুয়ার কনে প্রত্যেকে গ্রামের নাম কইবি 4-5 জনে টানে এই একটা সিটিং বাজি শিখে দিছি সত্য সিটিং বাজি আর কি যদি তোরে টানে আয় জরিবা না দে টানতো না ডাইরেক্ট বলবি আইয়া ধর্মপুর যাইও এটা চিন্তা কত এরকম কারো তোর গ্রামে তো যাত্রা ভাই সায়দাবাদ কোনো অ্যাডজাস্টেন্ট নাই চিন্তা নয় তারা আয় জীবনও লাকসাম কই না মারিলি মারে টানি কোনে যাইবেন আয় যাই লাকসাম ঢাকা লাকসাম ঢাকা এইটা হলো অরিজিনাল 30 নকল 12 আর 10টা 4-5 দিনও টাকা তুই আইতে আইতার না আয় কি মুরুক্ষ নি তোরা আর টানস দে এই আইটা সাহায্যের দেখি রে আর কয় মিনিট কৌজুর আর 500 মিনিট কনে যাবেন এটাও কই না আয় তো দেইয়ের আল্লাহ আরো অড়ালে আসি কেন আমি এইটা তুড়ি বইতে আয় কারণ আরো যদি লোকাল গাড়িতে উঠে মরে গেছি কতটি লে আসে কক্সবাজার ঢাকা হুদা ওই হেনি যাই তোরে নামাই দিব দিনে যদি কক্সবাজার গাড়ি চালায় 1 মাস লাগবে কক্সবাজার যাইতে রাজচারা রোড ফেরি ক্লিয়ার উড়াল দিয়ে লেবে কোন সিট আমার হেনি বেশি গেলেছে ইচ্ছা আর আমার যাইতো না তুই নকল 30 যদি উড়স 1 সপ্তাহ তুই রাস্তায় তিন এই জন্য তুই তোর সুবিধা মোতাবেক 21-এ তারপরে আরো কিতা আছে লাল সবুজ হ্যাঁ সব সার্ভিস ভালো আছে তুই এসি গাড়িতে উঠবি 550 টাকা দিবি কম্বল গাদ দি হুতি বাইতে আইবি নোয়াখালী বিভাগ হয়ে যাবে কুমিল্লা বিভাগ হয়ে যাবে হিয়ানো খাইবি আর ওটা কইতাম লাগছে ওটা কুমিল্লা বেড়া তোরা আরো সাবাই হিয়ানো তোরা আগামুতা করবি বিরতিতে খাইবি খাই এরপরে শক্তি সঞ্চয় করে দেশে আইবি ইনশাল্লাহ ঠিক নি রে শোন এখন যে কথাটা বলছিলাম কি এর নাম কইবি গ্রামের নাম কি এর নাম এই গ্রামের নাম কইলে তোরে আর হিয়ানো টানতো না তো এখন আমি যে কথাটা এবার আমি ওই যে কইতেছে ভাক্কা 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 মাইক লাগাই বুঝছি নি মাইক সাইডে ভালো রাখি হে মক্কা হাজ্জে মক্কা 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 ইশাজা কালামিতা মক্কা মক্কা আমি একদিন জোহরের নামাজ হরিয়ে যাইয়ের 40 টাকা ভাড়া এখন তো বহুত টাকা লাগে এখন প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না 300-400 রিয়াল লাগে আগের যুগ আর অন্যায় তাই সাক্কাটারে ধরে সুমা দিয়ে আমার আন্তা মজনুন বললাম লা আনা মজনুন আনা মাফি মজনুন মুখ মিয়া মিয়া কলিমেজা তাকাব্বাল তাহাজা তুই এটারে সুমা দিস বললাম উজাক্কিরু আল কাবা তাশির খাতাম আনা আরকাবু ইলাল মাতার কয়রা ইলাল বাংলাদেশ লা মা আরা কাত্তু আল মক্কাতুল মুকাররমা আল কাবা আর হাজি সাইয়ারা ইয়াসাবু ইলাল কাবা ইলাল মক্কাতুল মুকাররমা বুঝাইলাম আরে এরে
এই গাড়িতে সাক্কাটা তোরে মদিনার মাটি মারাই আবার মক্কাতে যায়, এতে ডেলি একবার দুইবার আইয়ে রে। আমি আফসারি না হয়ে যদি আমি গাড়ির সাক্কা হইতাম, আমি ঘুরি ঘুরি প্রতিদিন মক্কার মদিনা আইতাম। আমার বিশের মেয়াদ শেষ রে, কাল্লা তো আর ফ্লাইট। আমি এই জন্য আর কলজাহারি যার রে, এই সাক্কাটার দিকে চাইলে আর মনে হয় এই সাক্কাটা একবার মক্কা যা, একবার মদিনা আইয়ে আই আল্লাহ সাক্কাটারে কলজাত লইছি রে। মাফি আনা মাজনুন, আমি পাগল ন রে, পাগল ন। হাজিরা এরপর হজের মুরম্ম বোঝে না, এই মদিনা তুই ভাই এরও খাজুর কেনে কিতা কিনতাম, তুমি কিতা কিনছ, হাগলামি করে। আস্তে করে যখন এতে আবার বাসও ওড়ে, জিদ্দা চলি আইব, উড়িয়ে আবার দে দে সোনার মদিনার মিম্বর মিনার আস্তে আস্তে দেয়া যায় না, লুকিং গ্লাসে দেয়া যায় মিনার সাইডে আস্তে ওত পায়ে দিয়ে টার্নিং লই ফাপ করি। যখন আর এটা দেখে না কি রে নবীর মসজিদ কই, তখন মিনারটা তীরের মতো তার কলজের মধ্যে গাতে গাতে আর এতে বোঝে না। জিদ্দাই এয়ারপোর্ট আইও এতে হান খায়, ঢাকা আইও লাখিজলে টানাটানি করে। পরের দিন 12টা বাজে যখন বাইশ দেয়, কি রে কনায় আসিলাম কাল্লা, কনায় আইলাম। আহা মসজিদে নববীর আজান আর শোনা যায় না। এ হাজিয়ে তারপর বোঝে মক্কা কারে কয়, মদিনা কারে কয়। ওই 40 দিনে ওই 14 দিনে সে বোঝে না, শুধু খানালয় হারাহারি, কে কত দিয়ে আসছে, ইজ্ঞা আসছে না, হয়তো বুঝছে কিল্লা আসছে। ও দালালে কত খাইছে, ট্রাভেলসে কত খাইছে, তের ঘরে টাকা না দিলে এরা কেমনে আপনারে নিব, কেমনে আপনারে নিব। বেকে আস্থা দিয়ে যাইতেছে, তাদের বালা হোটেলে কেমনে রাখবো। সিঙ্গাপুর একটা হোটেলে ছিলাম আমরা এক রাতে 10,000 টাকা। সিঙ্গাপুরে সে তো এই জিনিসটা দামি, তা আমরা 40 দিনে কত লাখ টাকা ইয়ে ভাড়া, 2,10,000 টাকা একটা টিকিট, খবর লন না তো। এরপরে আপনি কি দিয়ে ভাত খাইবেন, 15-20 রিয়ালের নিচে খানা নাই। আপনি যে খানের একবার শুধু নিজ খরচে যান। আমি একবার ওমরা গেছি, নিজে নিজে শেয়ানাগিরি করে 4 লাখ টাকা জরিমানা দিবা। ওমা কি রে, ট্রাভেলসে গেলে তো আমি 1,10,000 টাকা দিয়ে যেতে দিতাম। আয় হায়, এইগুলি আল্লাহ হাসাহাসি করে। ওই বছর বাড়ির নাম কেসি আর হাসাহাসি করে, কিন্তু যাই আর আয় আর বছর বাড়ি চুমা দিব। আমি তারে প্রত্যেক হজে দোয়া করি, এই মাওলানা আবুল বসারের বরকতে আল্লাহ আমার খানায় কাবা চিনেছি। ট্রাভেলস আল্লাহ দোয়া করবেন, তারপরে যার মাধ্যমে গেছেন তাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তার মাধ্যমে আমি খানায় কাবা চিনছিও। বিশ্ববাসীরা দোয়া করবেন। বোঝেন না আপনাকে 60টা ত্রুটি আমি নোট করছি আমার এই খুতবাতে। হাজিরাহি অনুযায়ী কি সিটিংবাজি করে, এই মক্কাতে 40 রকমের সিটারি করে, মদিনা তৈয়বা 43 রকমের ঘটনা ঘটায়। এইটি যদি 2 মিনিট করি কই, কত মিনিট লাগবে? 160 মিনিট। তো ওয়াজ কেমনে করতাম, আল্লাহ তো করে কই খুতবা এটা কেন, এই খুতবা কিনলে প্রশ্ন কেন, খুতবা কিনলে আমি প্রবাসীদের কাছে, কোটিপতি শিল্পপতিদের কাছে আমি আকুল আবেদন জানাই, আমার এই খুতবাটা আপনার মসজিদে দান করেন। আপনার গ্রামে যদি 4টা মসজিদ হয়, আব্বা আম্মার নামে সদগায় জারিয়ার নিয়তে আব্বা আম্মার সোয়াবের উদ্দেশ্যে এটা মাগফিরাতের জন্য নেবেন। 2,000 টাকা হাদিয়া। আপনার মসজিদে 100 বছরের মসজিদ খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। 0172053881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। আর এইটা আমার পার্সোনাল নম্বর, নগদ রকেট বিকাশে 2120 টাকা পাঠাই দিবেন। আর আমার ক্যামেরাম্যানের জন্য 200 টাকা 500 টাকা যা পারেন তা করে হুন্ডার তেলের পয়সা দিয়েন। কেন বলছি, এটা মেসেজ বিকাশ দিবার সময় রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাওয়ালাদের টাকা, ইউটিউবারদের টাকা। তারা যে আসছে মনোরগঞ্জ মিডিয়া আইসে হাতে 80-85 কিলোমিটার চালাই আইছে, 1 বছরে পায় না 5,000 টাকা। কইলাম কিনলে আইস তোরা, ক্যামেরা এটি ধরে রয়েছ। মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো তারা পৌঁছাই দিচ্ছে। ও শিল্পপতিরা, ও দুনিয়ার বড় ধনীরা, প্রবাসীরা, আমার ইউটিউবার ভাইদের জন্য আমি ভিক্ষার হাত বাড়াইলাম, তাদেরকে অন্তত হুন্ডার পয়সাটা দাও। বিশ্ববিখ্যাত আল জাজিরা টেলিভিশন, বড় বড় টেলিভিশন যদি আনতাম কোরআনের জন্য, একটারে 10 লাখ টাকা দেওয়া লাগবে সম্মানী। এই ছেলেগুলা না খায় না দেয়, কত শীত তাদের দেহের ভিতরে যায়, হুন্ডা চালায়। ও একটা আইসে আমার বাড়ির কাছে, তোর আসলে তার বাড়ি আর আমার বাড়ি 1 গ্রাম হাঁক খিলভাড়া, তুই আইসে। কইলাম কিনলে রে ইয়স রাসেল, আশায় আসে আগের মতো এগুলা ওইভাবে ডলার দেয় না। আপনারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য, আল কোরআন এই গ্রহে পৌঁছাইয়া দেয়। এখানে কয় হাজার লোকে চাইছে আজকের ওয়াজ। এ ভোর হওয়ার সময় 10 কোটি লোকে আমাদের ওয়াজ শুনে ফেলবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইদের জন্য আপনারা কিছু টাকা পাঠাই, তাদের ভাড়াটা দেন। আর আমার এই খুতবা আমি আবারও বলি, 017205388581
আপনার গ্রামে আমার খুতবারে কয়েকটা কপি আপনি নেন, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমার এই লেখাটা থাকুক, পড়ি আমরা আমিন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপের সংযোগে শুধু ঠিকানা পাঠাবেন, আমি পৌঁছায় দিব। ঠিকানা দিই, টাকা সেন্ড করে পৌঁছায় দিবেন, আমি এটা পৌঁছায় দিব।